হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাই ভিডিও। আজকে আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর 1 চামচ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সিং করে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে চালনিতে চেলে নেব। সবগুলো উপকরণে ভালো করে চেলে নিতে হবে যেন ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। তো এ পর্যায়ে 2টো ডিম নিয়েছি, ডিম 2টা ফেটিয়ে নেব। তো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু প্যানকেক তৈরি করছি তো পরিমাণ অনুযায়ী আমি চিনি অ্যাড করেছি, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো ভালো করে এবার মিক্সিং করে নেব। তো এই পর্যায়ে সয়াবিন তেল অ্যাড করে দেব। তো 4 চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর লিকুইড দুধ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ আমি গরুর দুধ এখানে অ্যাড করেছি। দুধটা কিন্তু অবশ্যই ফুটানো জাল করা ছিল। তারপরে শুকনো উপকরণটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। একদম সুন্দর করে মিক্সিং করে নিতে হবে স্মুথভাবে, ব্যাটারটা যেন এরকম একদম স্মুথ সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এরকম ঘনত্বটা হবে, পাতলা হলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে কিন্তু আমি কোনো তেল বা কোনো কিছু ইউজ করিনি। এভাবে দিয়ে তারপর ভালো করে ছড়িয়ে দিলাম। হালকা একটু তেল ব্রাশ করা আছে ফ্রাই প্যানে, এতেই চলবে, বাট এক্সট্রা কোনো আমি এখানে অয়েল ইউজ করিনি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা এরকম বাবলস উঠতেছে। এরকম বাবলস উঠলেই বুঝতে পারবেন যে প্যানকেকটা সুন্দর করে তৈরি হচ্ছে। তো এ পর্যায়ে ওয়েট করছি আরও বাবলস হওয়ার জন্য। সম্পূর্ণভাবে হয়ে গেলে তারপরে উল্টে দিব, আর ওই পাশটা কিন্তু অনেক সুন্দর হবে কালারটা। তো এটা যাই হোক এখনও ভালো মতো কালারটা হয় নাই, তো উল্টে দিলাম। তো এভাবে চেপে চেপে দেবো যেন ওই পাশটাও সুন্দর করে হয়। ওই পাশটা কিন্তু এমনই থাকবে। সেম প্রসেসে আরেকটা এরকম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো এখন তেল ব্রাশ করিনি, কিচ্ছু দেইনি, তেলও দেইনি, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও বাবলস তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি উল্টে দেব, আবার উল্টে এই পাশটা আবার তৈরি করে নেব সুন্দর করে। তো যাই হোক এভাবে চেপে চেপে দিচ্ছি। তো তারপরে এই পাশটাও হয়ে গেল, তারপর নামিয়ে নেব। সেমভাবে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব। তো এভাবে আরেকটা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এভাবে সবগুলা প্যানকেক তৈরি করে নিলাম। এই তো রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা প্যানকেকের কালার, ফাইনাল লুক। তো ভিউয়ার্স, কেমন হলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।